আমরা এখন দেখব থ্রিডেনবেস ওয়েবসাইটটা। ওয়েবসাইটে প্রবেশ করার জন্য আমাদের সিআইডি, ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিতে হবে। এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের ড্যাশবোর্ড। এখান থেকে আপনার ব্রাঞ্চের টোটাল ডিটেলসটা দেখতে পারবেন। আপনি এখান থেকে দেখতে পারবেন বর্তমানে কতগুলো অর্ডার করা হয়েছে, টেবিল ডিটেলস দেখতে পারবেন, রানিং অর্ডার দেখতে পারবেন, গেস্ট কাউন্ট, টোটাল স্টাফ, সেল ডিটেলস, ফুড এবং অ্যাড অন দেখতে পারবেন। অর্ডার কাউন্টে আসলে পরে দেখতে পারবেন টোটাল কতগুলো অর্ডার করা হয়েছে, ডাইনিং এ কতজন বসে আছে, ডেলিভারি কতগুলো করা হয়েছে আজকে সারাদিন এবং টেকওয়ে কতগুলো হয়েছে। এই ডিটেলসটা আপনি অর্ডার কাউন্ট থেকে দেখতে পারবেন। টেবিল ডিটেলসে গেলে পরে আপনি দেখতে পারবেন আপনার এই ব্রাঞ্চে কতগুলো টেবিল রয়েছে টোটাল এবং কতগুলো অ্যাভেলেবেল রয়েছে, সিটেড কতগুলো রয়েছে এবং কতগুলো টেবিল থেকে অর্ডার করা হয়েছে। রানিং অর্ডারে গেলে আমরা দেখতে পারবো বর্তমানে কতগুলো অর্ডার আমার রানিং রয়েছে, প্রিপেয়ারিং কতগুলো রয়েছে, কতগুলো অর্ডার রেডি হয়েছে এবং সার্ভ কতগুলো করা হয়েছে। এবং আমি যদি চাই ব্রাঞ্চ ওয়াইজ অন্য ব্রাঞ্চেরটা দেখতে, সেক্ষেত্রে অন্য ব্রাঞ্চেরটাও আমরা এখান থেকে ফিল্টার করে দেখতে পারবো। নেক্সট আমরা দেখতে পারি ব্রাঞ্চ এরিয়া। ব্রাঞ্চ লিস্ট আসলে এখান থেকে আমরা ব্রাঞ্চ তৈরি করতে পারি, প্লাস পেমেন্ট মেথডটাও অ্যাড করতে পারি ব্রাঞ্চের জন্য। তো প্রথমে পেমেন্ট মেথডে যদি আসি, সেক্ষেত্রে আমরা এখান থেকে ব্রাঞ্চ আইডি দিতে হবে, কোন ব্রাঞ্চের জন্য পেমেন্ট মেথডটা তৈরি করব, পেমেন্ট মডিউল দিতে হবে, মোড এবং অ্যাক্টিভ দিয়ে সেভ করে দিতে হবে। নেক্সটে এখান থেকে আমরা ব্রাঞ্চ তৈরি করব। ব্রাঞ্চ তৈরি করার জন্য ব্রাঞ্চ আইডি দিতে হবে, ব্রাঞ্চ নেম দিতে হবে, ইমেইল, মোবাইল নাম্বার, টেলিফোন অ্যাড্রেস, সিটি এবং এখানে যেগুলো দেখতে পাচ্ছি রেড মার্ক করা, এগুলো আমাদেরকে দিতে হবে। দিয়ে সেভ করে দিলে এখানে ব্রাঞ্চ তৈরি হয়ে যাবে। নেক্সট আমরা দেখতে পারি ব্রাঞ্চ স্পেস। ব্রাঞ্চ তৈরি করার পর আমাদেরকে অবশ্যই ব্রাঞ্চ স্পেস দিতে হবে, কারণ একটা ব্রাঞ্চে বিভিন্ন জোন থাকে, যেমন ইনডোর, আউটডোর। তো এই জোনগুলো এখান থেকে আর কি তৈরি করতে হয়। তো এখানে এসে আমাদের ব্রাঞ্চ আইডি দিতে হবে, স্পেস আইডি, স্পেস নেম এবং এটা কি ইনডোর, আউটডোর না প্রাইভেট না পাবলিক, এটা আমাদের এখানে চুজ করে দিতে হবে এবং সবশেষে এগুলো দেওয়ার পর সেভ করে দিতে হবে। নেক্সট আসি ব্রাঞ্চ টেবিল। এখান থেকে আমার ব্রাঞ্চের জন্য টেবিল সেট করতে হবে। তো টেবিলের জন্য আমাদের একটা ব্রাঞ্চে কতগুলো টেবিল হবে সেটা এখান থেকে ব্রাঞ্চ আইডি দিতে হবে, স্পেস আইডি, টেবিল আইডি যেমন টেবিল 1, টেবিল 2 এইভাবে টেবিল আইডি দিতে হবে এবং টেবিল নাম থাকলে টেবিল নাম দিতে হবে। এগুলো দিয়ে সেভ করে দিলে ব্রাঞ্চ টেবিল তৈরি হয়ে যাবে। নেক্সটে ব্রাঞ্চ টিল ও ক্যাশ। এখান থেকে আমরা ব্রাঞ্চের জন্য টিল তৈরি করব। এখান থেকে ব্রাঞ্চ আইডি, টিল নেম এবং কাউন্টার নং, কাউন্টার লোকেশন, ক্যাশ ব্যালেন্স এগুলো দিয়ে সেভ করে দিলে আমাদের ব্রাঞ্চ টিল তৈরি হয়ে যাবে। নেক্সটে দেখি ব্রাঞ্চ ইউজার, টিল ইউজারে গেলে আমরা এখান থেকে ব্রাঞ্চ আইডি দিতে হবে, কাউন্টার নং দিতে হবে, টিল আইডি দিতে হবে, স্টাফ আইডি দিতে হবে, দিয়ে সেভ করে দিতে হবে, ব্যাক করতে হবে। টিল অপারেশন, এখানে গেলে আমরা দেখতে পারবো যে কোন ব্রাঞ্চে কোন স্টাফ আর কি দেখতে আছে সেটা এখান থেকে দেখতে পারবো। টোটাল টিল অপারেশনটা আমরা এখান থেকে দেখতে পারবো। ব্রাঞ্চ সেটিং এ আসলে আমরা দেখতে পারবো এখান থেকে কোন আমার কতগুলো ব্রাঞ্চ রয়েছে এবং কোন ব্রাঞ্চে কোন কোন সার্ভিসগুলো রয়েছে এটা এখান থেকে দেখতে পারবো। এখান থেকে চাইলে আমরা ব্রাঞ্চ তৈরি করতে পারবো। তারপর আসি ইউজার আসলে প্রথমে আমাদের স্টাফ, যদি আমরা কোনো ব্রাঞ্চে স্টাফ দিতে চাই সেক্ষেত্রে আমাদেরকে ইউজার আইডি দিতে হবে, তার নাম দিতে হবে, এগুলো দিয়ে সেভ করে দিতে হবে এবং স্টাফটা কোন ব্রাঞ্চে আর কি কাজ করবে এটার জন্য তাকে এখান থেকে সিলেক্ট করে দিতে হবে সে কোন ব্রাঞ্চে কাজ করবে। ইউজার আইডি দিতে হবে,
স্টাফের এবং ব্রাঞ্চ আইডি দিয়ে সেভ করে দিতে হবে। তারপর আসি আইটেম এন্ড ক্যাটাগরি। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি প্রথমে ক্যাটাগরিতে প্রথমে আমাদের ক্যাটাগরি অ্যাড করতে হবে। তো ক্যাটাগরি নেম, ক্যাটাগরি ফুড, তারপর ইমেজ, এগুলো দিয়ে অ্যাড করে দিতে হবে। তো ক্যাটাগরি এখান থেকে আমাদের কুজিন যদি থাকে সেক্ষেত্রে আমাদের কুজিন অ্যাড করে দিতে হবে। কুজিন নেম, তারপরে শর্ট ফুড এগুলো দিয়ে সেভ করে দিতে হবে। ট্যাগ, এখান থেকে যদি আমরা ট্যাগ দিতে চাই, যেমন হচ্ছে আপনার বাচ্চাদের জন্য ফুড বা হালাল, এই ট্যাগগুলো এখান থেকে দেওয়া যাবে। আইটেম লিস্ট আসলে পরে এখান থেকে আমাদের যে ক্যাটাগরি তৈরি করছিলাম, ক্যাটাগরি আন্ডারে আমাদের ফুড আইটেমগুলো থাকে। তো সেক্ষেত্রে আমাদের এখান থেকে আইটেমটা এখান থেকে করতে হবে। এখানে প্রথমে ফুড আইডি দিতে হবে, সবকিছু দেওয়ার পর এখান থেকে আমাদের ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, এটা কোন ক্যাটাগরির মধ্যে এই ফুডটা পড়ে। নেক্সট, এটা কি বারে যাবে, কিচেন যাবে, না ডেইলি আইটেমে থাকবে, এই সব কিছু দিয়ে এখান থেকে সেভ করে দিতে হবে। ব্রাঞ্চ আইটেমে আসলে আমরা এখান থেকে দেখতে পারবো কোন ব্রাঞ্চে আমার কোন ফুডগুলো রয়েছে, এই ডিটেলসটা আমরা এখান থেকে দেখতে পারবো। এবং এখান থেকে আমরা দেখতে পারবো কোন ব্রাঞ্চে কোন খাবারটা অ্যাভেলেবেল কোন ডেটে থাকবে, এই সব কিছু আমরা এখান থেকে ম্যানেজ করতে পারবো। অর্ডার ইনভয়েস আসলে পারবে, আমরা এখানে প্রতিদিনের অর্ডার ইনভয়েসগুলো এখান থেকে দেখতে পারবো। আর নিচে রয়েছে আমাদের সেটিং থেকে ডিভাইস রেজিস্ট্রেশন, এখান থেকে আমরা ডিভাইস রেজিস্ট্রেশনের করতে হয়। যখন কোনো ইউজার লগ ইন করবে কোন ব্রাঞ্চে, এটার জন্য আমরা অ্যাক্সেসটা এখান থেকে আর কি দিতে হয়। আর এটা হচ্ছে প্রোফাইল, এখান থেকে আর কি কোম্পানি প্রোফাইলটা তৈরি করতে হয়। আর এখান থেকে আমরা দেখতে পাই সেলস রিপোর্ট। এখানে সেল রিপোর্ট আসলে আমরা ডেট ওয়াইজ দিয়ে, ব্রাঞ্চ দিয়ে, স্টাফ, ফুড এবং কাস্টমার দিয়ে আমরা তাদের ডিটেলস দেখতে পারবো। পাশাপাশি আমরা ডেট ওয়াইজ সেলটাও দেখতে পারবো। এখানে আমাদের ডেট ওয়াইজ সেল চলে আসবে। আইটেম ওয়াইজ সেলও দেখা যাবে যে কোন কোন আইটেম আমার বেশি যাচ্ছে। কাস্টমার সেল ডিটেলসটাও এখান থেকে দেখা যাবে এবং আনপেইড ডিটেলসটাও দেখা যাবে কোন কোন মানে খাবারের এখন পেইড হয় নাই, পেইড করা হয় নাই। সামার রিপোর্ট আসলে এখান থেকে আমরা সামার রিপোর্টে সবকিছু পেয়ে যাব, ফুল কালেকশন, টোটাল কালেকশন, এ টু জেড সব এখান থেকে দেখতে পারবো। এটাই ছিল আমাদের ওয়েব।